রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমি কিন্তু সকালে আশেপাশে কাজ করেছি, শুধুমাত্র রাস্তাটা ঝাড় দেওয়া বাকি ছিল। এখন আমি রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের সামনে যদি নোংরা থাকে না, তাহলে দেখতে একদম ভালো লাগে না। আর এই রাস্তায় কিন্তু আমরা মাঝে মাঝে সবাই বিকালে একটু বসে থাকি। আর কি জানো তো, আমাদের ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আশপাশটাও পরিষ্কার করে রাখা উচিত। রাস্তার সামনেটা যদি নোংরা থাকে তাহলে কিন্তু একদম দেখতে ভালো লাগে না। সেই জন্য মুখটা ভালো করে বেঁধে নিয়ে রাস্তাটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন একটু জল গরম করে নিচ্ছি। এখন তো শীতকাল, আর শীতকালে একটু জল না খেলে একদম হয় না। আর জলটা কিন্তু একদম দেখবে বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। আর আমাদের রাজস্থানে কিন্তু গরমও যেমন বেশি পড়ে, শীতও কিন্তু সেরকম বেশি পড়ে। জলটা একদম ঠান্ডা খাওয়া যায় না, দাঁতটা না মানে খুব ব্যথা ব্যথা করে। এই জন্য জলটা খেয়ে তারপরে কিন্তু সংসারের কাজে লেগে পড়বো। আর খালি পেটে কিন্তু 1 গ্লাস গরম জল খাওয়া ভীষণ ভালো, বিশেষ করে সকালে। এদিকে কিন্তু আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে। এখন আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দেব। আর গোপাল সোনাকে কিন্তু হালকা একটু গরম জলে স্নান করাই, কেননা এখন ঠান্ডা তো। এত ঠান্ডায় আমরা যেমন গরম জলে স্নান করি, সেরকম আমার গোপাল সোনা গরম জলে স্নান করে। আর আমার গোপাল সোনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর গোপাল সোনাকে কিন্তু সকালে জনসনের যে বেবি অয়েল আছে সেটা দিয়ে কিন্তু মাসাজ করা হলো। তারপরে এখন জামা পরিয়ে দিচ্ছি। এত শীত পড়েছে, গোপাল সোনাকে কিন্তু কম্বলের মধ্যেই রেখে দিয়েছি। ব্যাস, আমার গোপাল সোনা কিন্তু রেডি হয়ে গেছে। এখন গোপাল সোনাকে একটা টুপি পরিয়ে দেবো। এই সোয়েটারটা কিন্তু আগেরবার শীতের সময় কিনেছিলাম। আর আমার গোপাল সোনাকে সোয়েটার পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। কম্বলে জড়িয়ে রেখে দিচ্ছি, অনেক ঠান্ডা তো যার জন্য। এখন গোপাল সোনাকে সেবা দিয়ে দেবো। সকালে কিন্তু আমি ভাতও করেছি। সকালে ভাত করেছি, তরকারি করেছি, আবার একটু পরে রুটি বানাবো মাটির উনুনে। রুটি বানানোর আগে 1 কাপ চা খেয়ে নেব। তা আমার বর বলছে যে আমার সঙ্গে সঙ্গে উনিও 1 কাপ চা খাবে। আর এই চাটা কিন্তু আদরক, ইলাইচি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এইসব দিয়ে কিন্তু বানিয়েছি, মানে তেজপাতাটা দিইনি। আর এই সকালবেলায় কিন্তু এরকম 1 কাপ গরম চা খাওয়া কিন্তু ভীষণ ভালো। আমি তো প্রতিদিন সকালে জানো তো লাল চা খাই। আমার লাল চাতে ভীষণ ভালো লাগে। 2 কাপ বানিয়েছি আমাদের জন্য। ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলে আমি জানো তো অনেকটা টেনশন ফ্রি হয়ে যাই। যতক্ষণ ছেলেকে স্কুলে না পাঠাই ততক্ষণ মাথায় মানে টেনশন কাজ করে যে কখন রান্নাবান্না করব, তারপরে ছেলেকে স্কুলে পাঠাবো। ও স্কুলে গেলে আমি তারপরে ধীরে সুস্থে কাজগুলো করতে পারি। আর গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা কিন্তু আমাদের জন্য বানাচ্ছি। গোপাল সোনাকে তো সকালে অন্ন সেবা দিয়েছি, আর এখন রুটি বানাচ্ছি। জানো তো মাটির উনুনে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গ্যাসের রুটি থেকে মাটির উনুনে পুড়ে যে রুটিটা হয় সেটার টেস্ট কিন্তু দারুণ, জানো তো। যে একবার এই রুটি খেয়েছে সেই একমাত্র জানে যে এই রুটির কী টেস্ট। কেন বলো তো, রুটিটা তো আগুনে পুড়ে পুড়ে সেকা হয়, যার জন্যে টেস্টটা খুব সুন্দর আসে। আর রুটি দেখো কত সুন্দর ফুলেছে। আর আগে জানো তো আমি একদম উনুনে রুটি বানাতে পারতাম না। এখানে এসে কিন্তু এদের দেখে দেখে আমি শিখে গেছি। আর মেয়েরা কিন্তু চাইলে জানো তো সব কাজ কিন্তু করতে পারে, শুধুমাত্র মনের ইচ্ছা থাকা উচিত। মনে যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমরা সব কিছু করতে পারবো। আর শীতকালে মাটির উনুনের পাশে বসে রুটি বানাতে ভালোও লাগে, একটু গরম তাপ লাগে তো। আর আমার বর তো এই উনুনের রুটি ভীষণ ভীষণ ভালোবাসে। রুটি বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো, নিরামিষ আমিষ সব বাসন আলাদা করে মেজে রেখে দিয়েছি। আর রান্নাঘরটাও গুছিয়ে রেখেছি। আমি কিন্তু রান্নাবান্না করার পরে গ্যাস ওভেন মুছে রান্নাঘর পরিষ্কার করে এঁটো বাসন মেজে তারপরে কিন্তু মানে অন্য কাজ করি। এঁটো বাসন ফেলে রাখতে আমার না একদম ভালো লাগে না। ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে নিজের মনটাও কিন্তু খুব ভালো লাগে। আর আমার গোপাল সোনা কিন্তু বসে রয়েছে, বসে বসে টিভি দেখছে। গোপাল সোনাকে টিভি চালিয়ে দিয়েছি, আর একটা রুমাল জড়িয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে তো যার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো,
তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমি কিন্তু সেই সব দিদিভাইদের ভিডিও দেখি। আর আমরা আগের দিন রেশন থেকে যে গম এনেছিলাম সেই গমগুলো কিন্তু এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, রেশনের গম তো একটু ধুলো ময়লা থাকে, যার জন্য গমটা কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু ধুয়ে নেব। আর যে কোনো জিনিস ধুয়ে খাওয়াই কিন্তু ভালো। আর এতে একটু ছোট ছোট মাটির দলা আছে, যার জন্য দুজনে বসে বসে এখন পরিষ্কার করে নিচ্ছি। গমটা কিন্তু এমনি ভীষণ ভালো, জানো তো। গম তো পরিষ্কার হয়ে গেছে, তারপরে জল চলে এসেছিলো, এখন গমটা ধুয়ে নিচ্ছি। আমরা কিন্তু রেশনের গম এনে ভালো করে পরিষ্কার করে মাটি টাটি সাফ করে তারপরে কিন্তু ধুয়ে অনেক 4-5 দিন রোদ্দুরে শুকিয়ে তারপরে কিন্তু ভাঙিয়ে নিয়ে আসি। কেন বলো তো, কখনো কখনো জানো তো এর মধ্যে আবার একটু বালি বালি ভাব থাকে, সেই জন্য আমি সব সময় ভালো করে ধুয়ে তারপরে কিন্তু গমটাকে ভাঙিয়ে নিয়ে আসি, শুকিয়ে। অনেকে কিন্তু কী করে জানো তো, মাটিগুলো পরিষ্কার করে তারপরে গমটাকে ভাঙিয়ে নিয়ে আসে, কিন্তু আমার যতক্ষণ ধুতে না পারি আমার একদম ভালো লাগে না। একটু কষ্ট হলেও ধুয়ে নেওয়া কিন্তু ভীষণ ভালো। তারপরে আমার বর আবার বস্তাটা উপরে নিয়ে এসেছি, এখন রোদ্দুরে দিয়ে দেবো। আর এই যে গমগুলো ধুয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের 2 মাস চলে যাবে, শীতকাল যখন আর একটু বেশি পড়বে জানুয়ারি মাসের দিকে, আমাদের এখানে কিন্তু একদম রৌদ্র উঠবে না। এই জন্য আগে থেকে একটু বেশি করে গম ধুয়ে রাখলাম, তাহলে 2 মাস গম না ধুলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর রোদ্দুর কিন্তু ভালোই আছে জানো তো, এই রোদ্দুরে 4-5 দিন গমগুলো রোদ্দুরে দিলেই কিন্তু একদম শুকনো হয়ে যাবে। গম যত দিন রোদ্দুরে দেওয়া হয় ততই কিন্তু গম ভালো থাকে, জানো তো। আর গমগুলো ধোয়ার পরে এতটা ভারী হয়ে গেছিলো, বস্তাটা ভীষণ ভারী ছিল। গম রোদ্দুরে দেওয়ার পরে আবার লক্ষ্য রাখতে হবে যে ময়ূর টয়ূর আবার খেয়ে না যায়। ছাদের পথে ময়ূর, তারপরে পায়রা এগুলো ঘুরে বেড়ায় তো, যার জন্য একটু সাবধানে রাখতে হবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।